আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ওজনীকরণ বিক্রিয়া নিয়ে। তো চলো শুরু করা যাক। ওজনের সংকেত O3। ওজনের সংকেত কি? O3। আর এই ওজন দ্বারা সর্বদা দুইটা বন্ধন ভাঙে। এই ওজন দ্বারা সর্বদা দুইটা বন্ধন ভাঙে। CCl4 এর উপস্থিতিতে অ্যালকিন O3 এর সাথে বিক্রিয়া করে প্রথমে মধ্যবর্তী ওজোনাইড যৌগ তৈরি করে, যা পরবর্তীতে জিঙ্ক ও পানি দ্বারা বিজারিত হয়ে দুই অণু অ্যালডিহাইড বা দুই অণু কিটোন বা এক অণু অ্যালডিহাইড ও এক অণু কিটোন তৈরি করে। তো চলো দেখা যাক কিভাবে বিক্রিয়া হয়। আমরা প্রথমে লিখি বিউটিন 2 এর সংকেত বিউটিন 2। যখন ওজোন দ্বারা বিক্রিয়া হবে প্রভাবক থাকবে কি CCl4। তো এই CCl4 এর উপস্থিতিতে ওজোন এই দ্বিবন্ধনকে আক্রমণ করবে এবং দ্বিবন্ধনকে সম্পূর্ণরূপে ভেঙে দেবে। তো আমরা যেটা করব, এই একক বন্ধন রাখবো, CH লিখবো, লেখার পরে দ্বিবন্ধনকে নাই করে দিব। দ্বিবন্ধনকে নাই করে দিলাম, আবার CH লিখলাম, আবার একক বন্ধন লিখলাম, আবার কি লিখলাম, CH3 কে লিখলাম। এরপরে আমরা যেটা করব, এই O3 দিয়ে একটা টিনের চালার ঘরের মতো তৈরি করব। উপরে একটা অক্সিজেন দিব, নিচে আবার একটু কি দেব, বেড়া দিব অক্সিজেন দিয়ে। দেওয়ার পরে এরপরে কি করবে, এইটাকে বলা হয় কি মধ্যবর্তী ওজোনাইড যৌগ। মধ্যবর্তী ওজোনাইড যৌগ। তো জিঙ্ক আর পানির উপস্থিতিতে এটা কি হবে, বিজারিত হবে। বিজারিত হলে এই যে মাথার যে অক্সিজেন সেটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তো মাথার অক্সিজেন চলে গেল, তার মানে এইখানে কার্বনের একটা হাত ফাঁকা হলো। এই হাত ফাঁকা পূর্ণ করার জন্য এইখান থেকে অক্সিজেন, মানে অক্সিজেন অক্সিজেন বন্ধন ভেঙে এই অক্সিজেন CH এর সাথে যুক্ত হয়ে এইদিকে একটা CH3 CHO তৈরি করবে, অর্থাৎ ইথানল উৎপন্ন করবে। অপরপক্ষে যে CH3 CH অক্সিজেন আছে এটাও ভেঙে CH3 CHO, অর্থাৎ CH3 CHO দুইটা তৈরি হবে, তার মানে দুইটা ইথানল তৈরি হবে। তার মানে আমরা কি দেখলাম, ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে দুই অণু অ্যালডিহাইড তৈরি হয়। এখন আমরা যেটা দেখব সেটা হলো দুই অণু কিটোন। তো আমরা আরেকটা বিক্রিয়ক নিই, CH3 ডাবল বন্ড CH3 এটার নাম হলো 2,3 ডাইমিথাইল বিউটিন 2। তো এর সাথে আবার যখন আমরা ওজন দিব তখন CCl4 এর উপস্থিতিতে ওজন এই দ্বিবন্ধনকে সম্পূর্ণরূপেই ভেঙে দেবে। বাদবাকি যা আছে সব ঠিকঠাক রাখবো, শুধু দ্বিবন্ধনটাকেই নাই করে দিব। মাঝে অক্সিজেন দিব, অক্সিজেন দিয়ে টিনের চালার ঘর, বেড়া এগুলো দিতে হবে। মানে উপরে একটা অক্সিজেন দিয়ে টিনের চালার ঘরের মতো তৈরি করবো, আর নিচে আবার কি দেবো, বেড়া দিব, এরকম। তারপর জিঙ্ক আর পানির উপস্থিতিতে এই যে মাথার অক্সিজেন এটা কার সাথে যুক্ত হবে, জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। এদিকে এই অংশটা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে CH3CO CH3 তৈরি করবে, অর্থাৎ প্রোপানন উৎপন্ন হবে। CH3CO CH3 এটাকে কি বলা হয়, CH3CO CH3 একক বন্ধন CH3, অর্থাৎ প্রোপানন উৎপন্ন হয়। প্রোপানন উৎপন্ন হয়, এখানে 2 দিয়ে 2 দিব, কারণ এইখানে আবার এইদিকে CH3CO CH3 তৈরি হয়, অর্থাৎ প্রোপানন উৎপন্ন হয়, দুই অণু কিটোন তৈরি হয়। আবার দেখবো কিভাবে এক অণু কিটোন ও এক অণু অ্যালডিহাইড তৈরি হয়। তো ওজনের সাথে আবার আমরা CCl4 এর উপস্থিতিতে বিক্রিয়া দিই। বিক্রিয়া দেওয়ার পরে এখানে আমরা আবার মধ্যবর্তী ওজোনাইড যৌগ পাবো। এই টিনের চালার ঘরের মতো দ্বিবন্ধন ভেঙে দিয়ে CH2 অক্সিজেন, জিঙ্ক আর পানির উপস্থিতিতে যখন বিক্রিয়া হবে এই অংশটুকু আলাদা হবে, তার মানে তৈরি হবে কি CH3CO CH3, এটা হলো কি প্রোপানন। আর সাথে তৈরি হবে কি, এই অংশটুকু আলাদা হবে HCHO মিথানল, মানে CH2O একটা হাইড্রোজেনকে একটু বাইরে দিয়ে দেখাবো আর CHO দিব যাতে মূলকটাকে একটু বোঝা যায়। আর সাথে মাথার যে অক্সিজেন সেটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তো প্রোপানন আর মিথানল তৈরি হলো। তার মানে আমরা যেটা দেখলাম, ওজনীকরণের মাধ্যমে দুই অণু অ্যালডিহাইড বা দুই অণু কিটোন বা এক অণু অ্যালডিহাইড বা এক অণু কিটোন তৈরি হয়। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।